এই জাতি যতদিন এই বেদনা মনে রাখবে ততদিন এই জাতি ঠিক পথে থাকবে। এই বেদনা ভুলে গেলেই আমরা আবার ভুল পথে চলে যাব। আমি মনে করি না যে আমরা 100% সফল হয়েছি। এই যারা আহত হয়েছে অথবা যারা শহীদ হয়েছে ওই ফ্যামিলিগুলোর পুনর্বাসনের কাজে স্মৃতি জাগরুক রাখা খুব জরুরি কাজ, বেদনাও জাগরুক রাখা জরুরি কাজ, এবং সেই কাজটা জুলাই জাদুঘর করবে বলে আমি বিশ্বাস করি। আমি এর আগে যখন দায়িত্ব নেওয়ার আগে আমি একটা ডকুমেন্টারি শুট করেছিলাম, যেটা আপনারা অনেকেই হয়তো দেখে থাকবেন, যেটার নাম ছিল জুলাই অনির্বাণ, যেখানে শহীদের আনাসের মা একটা কথা বলে যে গুলিটা লাগছে আমার ছেলের বুকে আর ছিদ্রটা হয়েছে আমার কলিজায়। ওই ডকুমেন্টারি শুট করার সময় আমার অনেক ফ্যামিলির ইন্টারভিউ দেখতে হয়েছে এবং এই ভার বহন করা যায় না। এবং আমি শারীরিকভাবে, আপনারা জানেন হয়তো অনেকে, গত জানুয়ারিতে আমি একটু অসুস্থ হয়েছিলাম, আমার একটা স্ট্রোক করে। তো যখন আমি এই জুলাই অনির্বাণের শুটিং করছিলাম তখন বারবারই আমি ইমোশনালি কাতর হয়ে যাচ্ছিলাম, এবং তখন কিছু একটু আমার স্ত্রী একটু আতঙ্কিত হয়ে পড়ছিল, যে কারণে এই ইমোশনটা আমাকেও গ্রাস করছে। তখন আমি ওকে একটা কথা বলেছিলাম, যে কথাটা আমি এখন এখানে বলতে চাই। কিছু কিছু বেদনা থাকা ভালো, এবং আমরা যে এই যে শহীদ পরিবারদের সামনে দাঁড়িয়ে তাদের কথা শুনতে গেলে যে আমরা বিধ্বস্ত হয়ে যাই, আমাদের যে প্রচন্ড বেদনার্থ লাগে, এই বেদনার অনুভূতিটা থাকা ভালো। এবং এই জাতি যতদিন এই বেদনা মনে রাখবে ততদিন এই জাতি ঠিক পথে থাকবে। এই বেদনা ভুলে গেলেই আমরা আবার ভুল পথে চলে যাব। এখন আমি তো যে মন্ত্রণালয়ে কাজ করছি এটা হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়। তারপরেও আমরা কালেক্টিভলি তো সরকারকে ওন করি, ফলে যে কথাগুলো আমাদের বোন এবং একজন ভাই বলেছেন ওনার স্বামী এবং ওনার কন্যা সম্পর্কে, আমি এটুকু বলতে পারি যে আমি মনে করি না যে আমরা 100% সফল হয়েছি। এই যারা আহত হয়েছে অথবা যারা শহীদ হয়েছে ওই ফ্যামিলিগুলোর পুনর্বাসনের কাজে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এর অনেক কারণ আছে, কখনো রিসোর্সের সীমাবদ্ধতা, কখনো পদ্ধতিগত সীমাবদ্ধতা, কিন্তু একটা জিনিস আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি, যেহেতু আমি, যদি এটা আমার মন্ত্রণালয় না, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জুলাই বিষয়ক অধিদপ্তরের কাজ, কিন্তু আমি তো যেহেতু ক্যাবিনেটে বসি, আমি এটুকু বলতে পারি যে আমাদের ইচ্ছা কোনো রকমের কমতি নেই। এবং আমাদের ক্যাবিনেটে সারাক্ষণই আমরা এই কথাটা বলি যে আমরা বোধহয় যথেষ্ট করতে পারলাম না, মানে আমাদের আরো করবার আছে, এই কথাটা আমরা সবসময় ফিল করি। এটা আমরা ফিল করি, এর অর্থ হচ্ছে আমরা স্বীকার করি আমরা যা করেছি তাই যথেষ্ট না। আপনারা দুজন সামনে আছেন বলে, কিন্তু যারা সামনে নেই তাদের সবার উদ্দেশ্যে আমাদের একই কথা, যে আমরা চেষ্টা করছি তবে আমরা যথেষ্ট করতে পারছি না, এবং এটা একদিনে বা এক মাসেও করা শেষ হবে না। এই কাজটা দীর্ঘ কাজ, এটা আমরা চলে যাওয়ার পরেও যারা দায়িত্বে আসবেন তাদেরকেও এই কাজটা কন্টিনিউ করতে হবে, কারণ 30,000 মানুষ আহত হয়েছে। এটার হিলিংটা ইজ নট ভেরি ইজি, এবং অনেক পরিবার, আমি তো এই দুটা পরিবারের কথা বলি, এরকম অজস্র পরিবারের গল্প জানি আমি, যে যাদের পরিবারের অবস্থা এখন সত্যি খুব খারাপ। তাহলে আমার মন্ত্রণালয় থেকে আমি আসলে কি করতে পারি, বা আমার কাজটা কি? আমার কাজটা হচ্ছে, আমরা একটা মিউজিয়াম করছি, জুলাই জাদুঘর। সাধারণত মিউজিয়াম বলতে যেটা মনে হয়, এই মিউজিয়ামটা সেরকম হবে না। এই মিউজিয়ামটা যখন চালু হবে তখন আপনাদের সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা যাবেন। এই মিউজিয়ামে আসলে কি থাকবে? এই মিউজিয়ামে থাকবে হচ্ছে যে বেদনার গল্পগুলো আমরা শুনলাম এখন আমাদের দুজনের কাছে। এই মিউজিয়ামে যারাই যাবেন তারা এই বেদনার ভিতর দিয়ে ভ্রমণ করবেন, এবং আমার বিশ্বাস মিউজিয়াম দেখা শেষ করে যখন দর্শক বের হয়ে আসবেন, উনি হাঁটতে পারবেন না, ওনার পা ভার হয়ে যাবে। এখন আমি ওনাদের দুজনের কথা শুনে আমার পা ভার হয়ে গেছে, মানে ইটস নট ইজি টু ক্যারি। আমরা চেষ্টা করব জুলাই জাদুঘরটা যেন এরকম জাদুঘর হয়, সেখানে আপনাদের সকল বেদনা লিপিবদ্ধ থাকে। ওই যে ফরাদ ভাই একটু একটা কথা বলছিলেন, স্মৃতির কথা, স্মৃতি জাগরুক রাখা খুব জরুরি কাজ, বেদনাও জাগরুক রাখা জরুরি কাজ, এবং সেই কাজটা
জুলাই জাদুঘর করবে বলে আমি বিশ্বাস করি। এবং এই কাজটা করার মাধ্যমে মানে প্রত্যেকে এক একটা মন্ত্রণালয় থেকে একটা কাজ, আমার মন্ত্রণালয়ের কাজটা হচ্ছে আমাদের এই বেদনাটাকে আমাদের জেনারেশনের পরে জেনারেশনে পাস অন করা, যাতে আমরা কেউ ভুলে না যাই কি করে আমরা একটা স্বাধীন দেশ পেলাম। আমরা যাতে কেউ ভুলে না যাই এই মানুষদেরকে যাদের পরিবারের সদস্য হারানোর মধ্যে দিয়ে আমরা আজকে এই স্বাধীনভাবে কথা বলতে পারছি।